উনি যখন আমাকে বিএসপিটি চেয়ারপারসন যখন আমাকে উপরে ফোন দিয়েছিলেন, আমি চেম্বারে ছিলাম। And I'm very tight schedule today. খুবই ছোট মানুষ, বাট দৌড়ের উপর থাকতে হয়। বাট আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা দৌড়ের উপরে থাকার তৌফিক দান করেছেন। আমি নিজের পরিচয়টা একটু বলি। আমি এসএম তৌফিক আবির। আমি একজন অডিওলজিস্ট এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। শিক্ষকতা করছি, পড়াই, নিজে পড়ছিও। বাইজারে ছিলাম 3 বছর ইনহাউস ফ্যাকাল্টি মেম্বার হিসেবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধিভুক্ত একটা ইনস্টিটিউট ময়মনসিংহে এমসিপিএসএস ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস, ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপি ডিপার্টমেন্ট পড়াই, অডিওলজি কোর্সগুলো মেইনলি পড়াই। আমার সামনে আমার দুজন শিক্ষক আছেন। I'm a little bit nervous today. After so long, মানে আমার মনে পড়ছে যে পাইজারে যখন আমি পাইজার গ্রাজুয়েট, পায়োনিয়ার সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট ছিলাম। সো আমি স্যার এবং ম্যাডাম দুজনের কাছে পড়েছি, অনেক বকাও খেয়েছি, ওই সময় খুব দুষ্ট ছিলাম। তো স্যারের আজকে আমি খুব মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছিলাম, স্যারের কথা শুনছিলাম। স্যার সাইকোলজি পড়াতেন, আমাদের সময় সাইকোলজি কোর্স ম্যাডামও পড়িয়েছেন কিছু অংশ, স্যারও পড়িয়েছেন কিছু অংশ। পাইজারের শুরুর দিককার পুরো বিষয়টা ওনাদের হাতে ছিল, সবকিছু ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি ওনাদের হাতে। মানে সামটাইমস আমার বন্ধুদের সাথে বলতে দেখো ফাদার অফ পাইজার এরকম ভাবে বলতে হয়তো ইনি আমার আছেন এখানে খুবই প্রমিনেন্ট ট্যালেন্ট স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। ব্যক্তিগতভাবে আমরা খুব পছন্দ করি, যদিও এটা ওনার সাথে আমার একদম প্রথম দেখা, ফেসবুকে ওনাকে ফলো করি। ওনার অ্যাক্টিভিটি বা ওনার সামটাইমস অনেক ইনফরমেটিভ ভিডিওস গুলো আমি দেখি। উনি ওনার লিড একাডেমিতে মাঝে মাঝে নলেজ শেয়ার করেন। বিএসপিডি যখন একদম প্রথমে শুরুর দিকে, তখন আমি চেয়ারপারসন শেয়ার করেছেন আমার সাথে বিষয়টা যে এরকম কিছু করতে যাচ্ছি বা এরকম বিষয়গুলো। সো আমি শুনে খুবই খুশি হয়েছিলাম যে বাংলাদেশের স্পেশাল নিড চিলড্রেন যারা আছে তাদের প্যারেন্টসদের একটা সোসাইটি হতে যাচ্ছে, যেখান থেকে তারা তার রাইটস নিয়ে কথা বলতে পারবে, মডিফিকেশন নিয়ে কথা বলতে পারবে, অর্থাৎ সংস্কার এবং সংযোজন নিয়ে কথা বলতে পারবে। কারণ দেশের আইন তৈরি করা হয় মানুষের প্রয়োজনে। আমার দেশের মানুষ যদি সঠিক আইনটা ব্যবহার না করতে পারে, তাহলে ওই গণবাধা আইন দিয়ে একদমই প্রয়োজন নেই। যেমনটা মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আছে, এখানে অনেকগুলো অ্যাক্ট আছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অ্যাক্ট আছে, ন্যাশনাল নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার এন্ড অটিজম এনডিটি ট্রাস্ট আছে। সো এই জিনিসগুলোতে আরো একটু মডিফিকেশন দরকার, সুযোগ সুবিধা দরকার, পরিচর্যা দরকার, সংস্কার দরকার। সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি প্যারেন্টসদের সাইড থেকে যদি আসে, দ্যাট উড বি ফাইন, দ্যাট উড বি রিয়েলি গুড। কারণ আপনার শিশু সেবা নিবে আমাদের কাছ থেকে, সেই সেবার মান যাচাই করার অধিকার তো আপনার আছে। বাট ওয়ান থিং ইজ, অটিজম বাংলাদেশের মতো পেজে, মানে অটিজম বাংলাদেশে আমাদের অ্যাকচুয়ালি এই পেজটাকে আরো পাবলিক অ্যাওয়ারনেস হিসেবে ব্যবহার করা উচিত। বুলিং টুলিং করে এইভাবে পিছন থেকে টান দিয়ে না ধরে ভালো কাজগুলো সামনে আনা উচিত। হ্যাঁ, নেগেটিভিটি ইজ এভরিওয়্যার, সেটার জন্য ক্লোজ ডোর ডিসকাশন দরকার। যে কোনো থেরাপিউটিক সেন্টার, স্পেশাল স্কুল বা হসপিটাল সেটআপ ম্যানেজমেন্ট, হোয়াটএভার ইউ ক্যান সে, প্রত্যেকটা হায়ার অথরিটি থাকে, তাদের সাথে আপনি ক্লোজ ডোর ডিসকাশন করতে পারেন অ্যাজ এ প্যারেন্টস, যে আমার বাচ্চাটার সাথে এটা ভালো হচ্ছে বা এটা ভালো হচ্ছে না। প্রত্যেকটা অর্গানাইজেশন জবাবদিহিতা করতে বাধ্য সারা বিশ্বে। আমরা আমাদের দেশ আগাচ্ছে, আরো আগাবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে এই সেক্টরটা ডেভেলপমেন্ট আরো দরকার। আর বিএসপিটির সাথে একদম যদি একবারকে বলি, ইটস আ ব্রিজিং প্রোগ্রাম বিটুইন দ্য প্যারেন্টস এন্ড প্রফেশনালস। সো বিএসপিটি আমি উত্তরোত্তর মঙ্গল কামনা করি। অ্যাজ অ্যান অডিওলজিস্ট আমি তো শ্রবণটার বেশি ফোকাস আর কি, অ্যাকচুয়ালি দোজ পিপল হু ক্যান নট হিয়ার দ্য সাউন্ড। তো এই বিএসপিটিতে যদি আমার কোনো কন্ট্রিবিউশন থাকে ডেফিনেটলি আই উইল ডু ফর ইউ ইনশাআল্লাহ। দোয়া করবেন আমার জন্য, দোয়া করি সবার জন্য। থ্যাংক ইউ।